ভাই, এটা পুরো গোল একটা 2 কিলোমিটার রাস্তা, ভালো নয়। আর সিনারিটা খালি দেখো, পুরো হন্টেড ফিল্ম। গুড মর্নিং ফ্রম শিটং। তো ঘড়িতে বাজে এখন অলমোস্ট 7টা, আর আমি জলদি উঠে পড়েছি কারণ কালকে আমি রাত্রিরে তাড়াতাড়ি একটু শুয়ে পড়েছিলাম, লাইক অলমোস্ট 10:30-র মধ্যে শুয়ে পড়েছিলাম। তো কালকে একে খুব আদর করেছিলাম না। তো এখন যেটা প্ল্যান হচ্ছে, আমরা 8:30-9টার মধ্যে বেরিয়ে যাবো আফটার ব্রেকফাস্ট। আর ঠান্ডা যদি বলি, এখানে দেখেই বুঝতে পারছি টুপি ফুপি সব পরে বসে আছি। আজকে যাবো ঋষভ, ওখানে তো ভাই 0 ডিগ্রি নামছে ভোরবেলায়। এখানে অলমোস্ট ওই 5-6 ডিগ্রি নামছে, ওখানে 0 ডিগ্রি নামছে ঋষভে। আর আই হোপ কালকের রাস্তা তোমাদের খুব মজায় এসছে, খুব ভালো লেগেছে ব্লগটা দেখে। ব্লগের মধ্যে জুড়ে দেখো, আর আই হোপ তোমাদের ভালো লাগবে ব্লগটা। দেখা যাক আজকে কেমন অ্যাডভেঞ্চার হয়। কালকের থেকে তো অ্যাডভেঞ্চার আজকে বেশি হবে, জানা কথা। আজকে রোডস আরও মজাদার হবে। তো ইয়া, লেটস গো। এই যে গাছ এখানে অরেঞ্জ হয়েছে। 9:06 বাজে, এবার আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে আছে আমাদের চাউমিন। তো জলদি তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে পড়ি। কালকে আমরা চালিয়েছিলাম 58.9 কিলোমিটার। এটাকে রিসেট করে দিই, ট্রিপ টু 0। আর এখন আমরা বেরোচ্ছি, ঘড়িতে 9:45 বাজে। এই হোমস্টেটার নাম হচ্ছে সি টং হোমস্টে, সি দেন টং হোমস্টে। আমি ডেসক্রিপশনে কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো, তোমরা যদি কেউ আসো থাকতে পারো। খুব ভালো হোমস্টে, আর এদের হসপিটালিটি খুবই ভালো, তো তাই জন্য ইয়া। সো লেটস গো, আর টাইম ওয়েস্ট না করে জলদি আমরা বেরোই। আর আমাদের পার হেড নিয়েছিল এখানে ফুডিং লজিং মিলিয়ে 1200 করে, মানে 1300 বলছিল, যেহেতু আমরা বাইকার তাই জন্য আমাদের 1200 করে দিল, বিকজ এখানে যে ওনার সে নিজেও বাইকার, তাই জন্য। সো বাই বাই শিটং, আবার আসবো, সি ইউ সুন। আর এই রাস্তাটা কালকে রেকর্ড হয়নি, এটা হোমস্টে থেকে বেরোনোর রাস্তা। ওকে, আচ্ছা ভাইয়া, একদম। হ্যাঁ হ্যাঁ, কালকে এই রাস্তা দিয়ে উঠেছিলাম। এই জায়গাটা রেকর্ড হয়নি কারণ কালকে আমার ক্যামেরার ব্যাটারি ড্রেন হয়ে গেছিল। তো দেখো খালি কতটা নিচে, কতটা স্টিপ। এটা হচ্ছে যোগীঘাট ব্রিজ, যেটা কালকে এখানে আমরা পেরিয়েছিলাম, পুরো জামে ছিলাম। তো সেম রাস্তা দিয়ে আজকে আমরা যাচ্ছি, একটা জায়গায় ডিভাইড হবে। এই যে 3 মাথার মোড়, এখান থেকে সোজা চলে গেলে আমরা কালিম্পং চলে যাব। আমরা নিচ দিয়ে যাব, একটু ইজি রুট হবে, বাট একটু ঘুরতে হবে, বাট ইটস ফাইন। দেখি গুগল ম্যাপ আমাদের কি বলে। আমরা আসার সময় সোজা এসেছিলাম, এবার আমরা এখন এই দিকে যাব। এই দিক দিয়ে আমাদের ঋষভের রাস্তা শুরু। সো লেটস গো। এতক্ষণ পুরো নেমে গেছিলাম এতক্ষণ ধরে। তো এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 10, NH10। ওকে, আমরা হোটেল থেকে চালিয়ে ফেলেছি 25 কিলোমিটার। আর এখন আমরা NH10 ধরে যাচ্ছি ঋষভের পথে। আর রাস্তাগুলো তো এখন পুরো স্মুথ। এই রাস্তায় স্পিডও মেনটেন করা যাচ্ছে, 40-45, মাঝে মাঝে 50। আর এখনো ডিস্টেন্স যদি বলি, এখনো 51 কিলোমিটার দেখাচ্ছে অ্যাকর্ডিং টু গুগল। মাঝখানে কোথাও একটা দাঁড়াবো মোমো খাওয়ার জন্য। জাস্ট লুক এট দ্য ভিউ।
ইনস্টাগ্রামে একটা স্টোরি দিয়ে দিই টুক করে। যারা যারা ইনস্টাগ্রামে ফলো করনি তারা করে নিতে পারো। স্ক্রিনে আইডি আসছে আর ডেসক্রিপশনেও লিংক দেওয়া আছে। দ্যাট ইজ রিজু কুন্ডু 2000। আলাদাই ভাইব লাগছে, হেলমেটের ভেতরে গান চলছে, ডান দিকে এরকম ভিউ, এরকম রাস্তা, এরকম বাইক নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, মানে আমি এগিয়ে যাচ্ছি। এই রাস্তা একটু খারাপ। ও সামনে কি ছোটখাটো ওয়াটার ক্রসিং। না না, পুরো কাদা কাদা কাদা। ও গড, আবার সামনে পাউডার। এই রাস্তাগুলো একটু ধরে চালাতে হবে, নাহলে ওরে বাবা পুরো সাদা করে দিল তো। কই বাপ রে বাপ রে বাপ। এটাই তো মজা, যদি সবসময় যদি প্লেন রাস্তায় নর্মাল চালাই তাহলে তো হাইওয়েতেই চালাতে পারতাম। মানে এটাও হাইওয়ে, NH10 এটা, বাট একটু তো অ্যাডভেঞ্চারাস কিছু একটা হতে হবে। আমরা কি সুন্দর একটা ব্রিজ দিয়ে যাচ্ছি। এটা কি ব্রিজ ভাই? হ্যাঁ রে, এটা কি ব্রিজ রে? এ ছবি তোলার মধ্যে এমন কিছু নেই। চ চ, লেটস গো। ওয়েলকাম টু কালিম্পং। তো ওয়েলকাম টু কালিম্পং গাইজ, ওয়েলকাম টু কালিম্পং। লোকে ড্রাগসের নেশা করে, আমরা রাইডিং এর নেশা করছি। ড্রাগসের থেকেও বেটার নেশা এটা। ইউ উইল ফ্লাই হাই। চলো চলো, গাড়িটাকে টপকাতে হবে। কাম অন ম্যান। থ্যাংক ইউ। ও ভাই, এটা পুরো গোল একটা। ও ভাই, সলিড মজা। এই রাস্তাটা ব্যাপক, এখনো ঘুরে যাচ্ছে। ও ও এখন অলমোস্ট 12:30 বাজে, আর এখন আমরা একটা জায়গায় আমি দাঁড়িয়েছিলাম, তো এও এলো। এখানে আমরা এখন মোমো খাবো। তো এই হচ্ছে মোমো, 40 রুপিস 8 পিস, সো ভেজ মোমো। তো পাহাড়ে এসছি, মোমো খাবো না এটা তো হতেই পারে না, তাই না? তো লেটস ইট, দেখি কেমন খেতে। খুব নরম মোমোটা। চাটনি ঝাল হওয়াটাই বেস্ট, ভালো খেতে। ঘড়িতে অলমোস্ট 1টা বাজতে যায়, আর আমরা মোমো খেয়ে বেরিয়ে পড়েছি আবার আমাদের রিসপের পথে। ও মোমোগুলো বেশ সুন্দর খেতে ছিল, ভেতরে স্কোয়াশ ছিল, স্কোয়াশ, পেঁয়াজ আর এরকম কিছু টাইপের। আর ডিস্টেন্স যদি বলি এখন 37 কিলোমিটার।
অ্যাকর্ডিং টু গুগল আমাদের পৌঁছাতে টাইম লাগবে 2:30। ঠিক আছে, দেখা যাক আমরা 3-4 দিন আগে কোথায় ছিলাম। হ্যাঁ, কোথায় ছিলাম আর এখন আমরা কোথায় চলে এসেছি। আর এখন হালকা হালকা ঠান্ডা বেড়ে গেছে, গ্লাভস ছাড়া চালাচ্ছি যেহেতু ক্যামেরাটা অপারেট করতে হবে বলে। আর হাতে প্রচন্ড ঠান্ডা লাগছে। এবার একটু পরে দাঁড়িয়ে গ্লাভসটা পরে নেবো, বিকজ হাত এবার জমতে শুরু করছে। কারণ ঋষভের হাইট যথেষ্ট উপরে, ওখানে বিশাল ঠান্ডা পড়ে। যত উপরে উঠছি ঠান্ডা তো বাড়ছেই, মানে বাড়বেই। এখান থেকে এখন ডান দিকে যেতে হবে। জানি না এটা কি মোড় এটা, বাট আমাদের এখান থেকে রাইট যেতে হবে। এটাই কালিম্পং শহর অ্যাকচুয়ালি। ক্যামেরায় ওটা বোঝা যাবে না, বাট তাও এটা বলতে চাই যে রাস্তাটা ভয়ঙ্কর খাড়াই। বাপ রে বাপ, কি খাড়াই রাস্তা এটা। ভয়ঙ্কর খাড়াই রাস্তা ছিল ওটা। 3 মাথার মোড়, ওখান থেকে লেফট নেওয়া উচিত ছিল, কিন্তু আমাদের এই গুগল বাবা বাট আমাদের রাইট নিয়ে দিয়েছে। আবার নিচে নামতে হবে। এই যে এখান থেকেই ঋষভের রাস্তা। এইখান থেকে এসেছিলাম, এখান থেকে আমরা এইদিকে নিয়েছিলাম, এরকম ঢুকে এইখানে নিতে হবে। রাস্তাটা কতটা খাড়াই বুঝতে পারছো? আই এম শিওর যে এটা ক্যামেরায় বোঝা যাবে না, বাট যতটা সম্ভব ক্যামেরা যতটা পারবে বোঝানোর চেষ্টা করবে। বাট আমি যেটা দেখছি, বাপরে বিশাল খাড়াই রাস্তা, বিশাল। ও মাই গড, ও এই একটা প্রবলেম। নিজে ড্রাইভ করলে, বাইক চালালে ভিউটা দেখা যায় না। বাট ঠিক আছে, এটা একটা আলাদা মজা, নিজে চালিয়ে যাচ্ছে একটা আলাদা মজা। এবার ভিউটা দেখো শুধু, ডান দিকে পাহাড় পাহাড় আর পাহাড়। ও হো 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 হো, বাট ওয়েদারটা কেন জানি না মেঘলা। হোমস্টে এখনো বাকি 19 কিলোমিটার। আর ঠান্ডা খুব বেড়ে গেছে, তাই জন্য গ্লাভসটাও পরে নিয়েছি। সো চলো লেটস গো। আর ডান দিকের ভিউ একদম চুম্মা লাগছে পুরো। মোড়ের মাথা থেকে ডান দিক নিতে হবে। কত বড় বড় পাইন ট্রিজ। ও, আর রোডস তো মানে মানে আরো যেন বেঁকেই যাচ্ছে, বেঁকেই যাচ্ছে, তবে না চালাতে মজা। ও, আলাদাই 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 দৃশ্য। ইউ বিউটি বেঙ্গল, ইউ বিউটি। মাঝে মাঝে মনে হচ্ছে যেন মোটোজিপি রেস করছি, এত সুন্দর কর্নারিং হচ্ছে। তাই তো এক্সপিরিয়েন্স, জীবনে এইসব এক্সপিরিয়েন্স করব না তো কি করব? সারা বছর তো ওই কাজ বাজ নিয়ে টেনশন নিয়ে মানুষ বেঁচে থাকে। যদি কেউ ঘুরতে আসে, ওটার থেকে বড় ইনভেস্টমেন্ট লাইফে কোনোদিন কিছু হয় না। ঘুরতে আসা নিয়ে কথা, সে বাইক হোক, গাড়ি হোক, ট্রেন, বাস, প্লেন, এনিথিং। ট্রাভেলিং লাইক শুড বি দ্য ফার্স্ট প্রায়োরিটি অফ লাইফ। কালকে আমাদের হোমস্টে যে ওনার সাথে, ওনার ছিল শিটংয়ের হোমস্টে ওনার,
সে বলছিল कि मेरे पापा मम्मी ने सिर्फ जिंदा है, वो लोग सिर्फ जिंदा है, वो जी नहीं पाए, लेकिन मैं जीना चाहता हूँ। मेरे पास पैसा नहीं रहता, लेकिन मैं इतना खुश हूं ना लाइफ में कि मुझे कुछ पैसे का जरूरत ही नहीं है। মানে সব ঘুরে ঘুরে টাকা ওয়েস্ট। কিভাবে ঘোরে, মানে যখন টাকা থাকে তখন ভালো হোটেলে থাকবে, আর না হলে বাইকে টেন্ট নিয়ে যায়, তো পেট্রোল পাম্পে কাটিয়ে নেয়। টেন্ট লাগিয়ে নিলেও বাইক সেফ থাকবে। সেফেস্ট প্লেস বলা যায় পেট্রোল পাম্প। তো এই হচ্ছে ঘোরার ইচ্ছা থাকলে ভাই সব ভাবে ঘোরা যায়, ইচ্ছা থাকতে হয়। টাকা এমনি চলে আসবে। ঘোরার জন্য মানুষ মানে যেই জিনিসে ইন্টারেস্ট আছে সেই জিনিসটা করার জন্য মানুষ সব করে নিতে পারবে। ওকে, লাস্টের 2 কিলোমিটার রাস্তা ভালো নয়, আর সিনারিটা খালি দেখো, পুরো হন্টেড ফিল্ম। দিস ইজ হন্টেড ফিল্ম। আর এই রাস্তাটাকে বলে ঋষভ রোড। বাপ রে বাপ, আর ঠান্ডা, আমার হাত লিটারালি ফ্রিজ হয়ে যাচ্ছে। বাপ রে, এই তো এরকম অনেকক্ষণ ধরে এরকম রাস্তায় চালাইনি, এটাই আমি মিস করছিলাম। আর কি খাড়াই রাস্তা, বাপ রে বাপ, এটা সব থেকে খাড়াই রাস্তাতে আজকে উঠছি। এটা বাপ রে বাপ, মানে মোমেন্টাম ধরে উঠতে হবে, না হলে পং করে গড়িয়ে যাবো। Oh no, no, no. গাড়িটা আটকে গেছে। Come on. First or second, only first and second. আলাদাই এক্সপিরিয়েন্স বস, আলাদাই এই আলাদাই মজা।
চলে এসছি ঋষভ, 84.1 কিলোমিটার চালিয়ে। টাইম এখন 3:30। সন্ধেবেলার খাবার আমাদের এসে গেছে। দিস ইজ চিকেন পকোড়া। এটা অবশ্য ইনক্লুডেড নয়, ইনক্লুডেড যেটা ছিল সেটা হচ্ছে ভেজ পাকোড়া। ভেজ পকোড়া, মানে আলুর চপ আর চা, দুটো করে আলুর চপ আর চা। তো আজকের যেই রাইডটা হলো মানে অসাধারণ হলো। লাস্টের 2 কিলোমিটার তো তোমরা দেখলে। আজকের রাইড কেমন গেল ছড়ি তোর? সন্ধ্যা, সন্ধ্যা রাইড গেছে, ভালো গেছে? দেখে বুঝতেই পারছো কতটা ঠান্ডা, রুমের ভেতর পুরো একদম করে কাঁপছি। তো হ্যাঁ, তো যদি ভালো লেগে থাকে ব্লগটা তো লাইক করবে, শেয়ার করবে আর কমেন্টে জানাবে কেমন লাগলো ব্লগটা। আর তোমরা কারা কারা ঋষভে এসছো, কেমন কাদের এক্সপিরিয়েন্স ছিল এগুলো জানাও। হ্যাঁ, যারা পুরনো ফলোয়ার্স সাবস্ক্রাইবার্স তারা তো সাবস্ক্রাইব করা আছে, যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আপকামিং আরও ভালো ভালো ব্লগ আসবে। তো এবার পকোড়াটা গরম গরম খাই। আর আগে একটু বলি কেমন খেতে টেস্ট করেও। নরম নরম আছে, বেশ ভালো। চ, আর কালকে আমরা যাব বিজন বাড়ি। আর আই হোপ কালকে সকালে ওয়েদার ক্লিয়ার থাকবে, যাতে আমরা কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা পুরো দেখতে পারি। তো চল, টাটা, গুড নাইট।